হচ্ছে সামনের রানের পিস রান। কাঁচরাপাড়া বলো আর নৈহাটি বলো, এই দুটো জায়গায় গেলেই মনে হয় যেন বম্বে বিরিয়ানি, একটু বিরিয়ানি খাওয়ার দরকার। আর আমরা এখানে আসলে তো এটা তো খাবোই, মাস্ট। আগেও খেয়েছি, এখনও খাচ্ছি, আর যতবারই আসবো বারবার খাবো। এতটাই মানে টেস্ট ছাড়া যায় না। ও তো আজকে কাঁচাপাড়াতে এসছি। কাঁচাপাড়াতে চৈত্র সেলের কেনাকাটা তো হয়েই গেল, দারুণ কেনাকাটা করেছি। আর কাঁচাপাড়া আসেই মনে হয় যেন একটু বিরিয়ানি খেয়ে খাই। কাঁচাপাড়াতে বিরিয়ানি তখন অনেক আছে, কিন্তু কাঁচাপাড়া এলে পরে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন যখন প্রথম নতুন ওপেন হয়েছিল তখন আমরা এসেছিলাম। কিন্তু আজকে যখন কাঁচাপাড়াতে চৈত্র সেলে কেনাকাটা করতে এসেছি, তো কাঁচাপাড়া আসতে মনে হয় একটু বিরিয়ানি খাই। অনেকদিন বিরিয়ানি খাইনি। তো কাঁচাপাড়া মানে হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। এই দেখুন 7:30 চলে এসেছি একদম বম্বে বিরিয়ানি কেবিনের একদম মেন কাউন্টারে, দোকানে। আজকে দোতলায় বসেছি। এই দেখুন বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের যে খাসি যেটা হয়, যে মাটনের যে পিসটা যেটা হয়, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। একদম রেয়াজি খাসি। এই দেখুন পুরো রেয়াজি খাসি। এটা হচ্ছে হাদিসের, কাকিনাড়া মোড়ে যেটা আছে, কাকিনাড়া মোড়ে হচ্ছে হাদিসের মটন, যেটা হাদিসের মটন রেয়াজি খাসি যেটা। এই হচ্ছে হাদিস। মানে যিনি খাড়া হয়েছে এই তো হচ্ছে 500 গ্রাম। আপনার দোকানটা কত বছর পুরনো? আমাদের মোটামুটি 60 বছর। 60 বছর? এর আগে কে কে ছিল? তার আগে আমার দাদু ছিলেন, তারপরে বাবা, তারপরে আমরা করছি। এই দোকানের মটন তো হায়দ্রাবাদও নিয়ে গেছে। এখন 2 দিন আগে নিয়ে গেল একদিন হায়দ্রাবাদ। আর এইখানে তো লোকালের মধ্যে ব্যারাকপুর, কাঁচরাপাড়া, হালিশহর লোক তো সবসময় আসে। এবার রানাঘাট, আর তারপরে চাকদা, কৃষ্ণনগরে দিয়েছি আমরা মাংস, কৃষ্ণনগর। শুনেছি বম্বে বিরিয়ানি কেবিনে আপনাদের মাংস যায়। হ্যাঁ, কত কেজি মাংস যায় এখন মোটামুটি ধরুন 40, 45, 50 এরকমই যায়। আর এমনি যখন সিজনটা খুব ভালো থাকে তখন ভালো থাকলে 100, 120, 120। আচ্ছা, আপনার এই যে বম্বে বিরিয়ানি কেবিন যে কাঁচরাপাড়া যে দোকানটা আছে, ওখানেও কি আপনাদের এখান থেকে যায়? হ্যাঁ, আমরাই দিচ্ছি। আপনার শুধু কি মটন আর কোনো কিছু নেই? না, মটন। দাদা এখানে এটা আপনার রেগুলার কত পিস খাসি কাটা হয়? ওই 10 পিস, কোনো দিন 10, 8, 10, 12 এইরকমই কাটা হয়, যেরকম বিক্রি। বিয়ে বাড়ি অর্ডার আপনারা নেন? হ্যাঁ, নিই, বিয়ের বাড়ি অর্ডার নিই। আচ্ছা, আপনাদের কেউ যদি বিয়ে বাড়ি অর্ডার নেয়, আপনাদের একটু মোবাইল নাম্বারটা বলে দিন। যদি কেউ বিয়ে বাড়ি অর্ডার দেয় আমাদের ভিডিও দেখে, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারটা বলে দিন, তার সঙ্গে যোগাযোগ করুন। এই নম্বর দিয়ে দিলে হবে। আর নাম্বারটা বলুন আপনার। 8100509919। সেই খাসি মটন দিয়েই হচ্ছে বিরিয়ানি তৈরি হয়। একদম জাম্বো সাইজে আলু রয়েছে। এই দেখুন স্পেশাল একটা, আরে বাপ রে বাপ, আর একটা মটন বেরিয়ে গেছে। আমি ভাগ পাবো তো? অবশ্যই পাবো। এটা এতক্ষণ গোপনে ছিল, এই একটাই একটা। বম্বে বিরিয়ানি কেবিনে আসলে পরে মটন বিরিয়ানি তো আছেই, মটন খেয়ে মন আপনার ভরে যাবে, মন প্রাণ ভরে যাবে। যেটা হচ্ছে হাদিসের মটন, কাকিনাড়া হাদিসের মটন। আর দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে বাসমতি চালের ভাত রয়েছে, একদম লং গ্রেন রাইস। এই দেখুন প্রত্যেকটা রাইস দেখুন লম্বা লম্বা একদম। তার সঙ্গে রয়েছে আলু ধামসা একটা। দারুণ দারুণ।
দেখুন আমি বলেছিলাম যে আমি যে রিভিউটা দিই জেনুইন রিভিউতে, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন ওনাদের নৈহাটি সাহেবকর্ণী মোড়ে একটা একদম রোডের ওপরে চৌমাথা রোডের ওপরে একটা দোকান আছে। আর ওদের হচ্ছে এসি যে সিটিং এরিয়া, এসি বম্বে বিরিয়ানি কেবিনের যে সিটিং এরিয়া যেটা আছে সেটা রয়্যাল এনফিল্ড যেটা আছে শোরুম তার ঠিক ওপরে, বম্বে বিরিয়ানি কেবিনে একদম উপরে। ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওখানে হচ্ছে পুরো এসি একদম বিশাল বড় কাউন্টার, ওখানে আমি ভিডিও করেছিলাম, দেখেছেন আপনারা। এটা হচ্ছে কাঁচাপাড়াতে নতুন একটা ওপেন হয়েছে, দারুণ। আর ওখান থেকে বিরিয়ানি তৈরি হয়ে কাঁচাপাড়াতে আসে, বুঝতে পারছেন তো কতটা ডিমান্ড বম্বে বিরিয়ানি কেবিনে। একদম রেয়াজি খাসি, চর্বি ঝরঝর করছে একদম। চর্বি ভরপুর চর্বি রয়েছে। তার সঙ্গে পেয়ে যাবেন এরকম শসা পেঁয়াজ, তার সঙ্গে ধনেপাতা চাটনি। চপটা একটু পরে খাবো। মটন বিরিয়ানিটা এত জুসি যে চপের আপনার প্রয়োজন হবে না। মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি এত জুসি বানায়, এত ভালো বানায় যে চাপের প্রয়োজন হবে না। যদি আপনার চাপ খেতে ইচ্ছে হয় নিতে পারেন। দারুণ ভাই, দারুণ, এক নম্বর আনন্দ। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়ায়, এখন হচ্ছে চৈত্র সেল। তো চৈত্র সেলে কাঁচরাপাড়ায় আমরা কেনাকাটা করতে এসেছি। কেনাকাটাটা খুব জমিয়ে করেছি আর খুব ভালোও করেছি। তো এখন তো দুপুরবেলা লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর কাঁচরাপাড়ায় আসলেই মনে হয় যেন কিছু বিরিয়ানি খাই, আর বিরিয়ানি মানেই হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। তো আমরা এখানে এসেছি, আর এখানে আসাতে দেখতেই পাচ্ছেন আমি 1 প্লেট মটন বিরিয়ানি নিয়েছি, তার সাথে চাপ আসছে, আর এখানে আছে দেখতে পাচ্ছেন স্যালাড। তো মটন বিরিয়ানি খাওয়া দাওয়া ছিল দেখুন। তো বম্বে বিরিয়ানি যখন নতুন ওপেন হয়েছে তখন আমি এসেছিলাম, তো আবার এখানে চলে এসেছি বম্বে বিরিয়ানিতে, মানে মটন বিরিয়ানি খেতে। জাম্বু সাইজের আলু, আর এখানে আছে একটা বিশাল বড় একটা মটন, খুব গরম। ও খেয়ে দেখি। এইটা হচ্ছে সেই বিখ্যাত হাদিসের মটন, দেখতে পাচ্ছেন বিশাল বড় মটনটা। আর এসে গেছে একটা লেগ পিস, আর তার সাথে লাল লাল গ্রেভি। ও কি চিকেন চাপ। আমি একটু গ্রেভি নিয়ে নিই। ভালোই হচ্ছে দেখে, তো মনে হচ্ছে এবার খেয়ে দেখি। কাঁচরাপাড়া বলো আর নৈহাটি বলো, এই দুটো জায়গা গেলেই মনে হয় যেন বম্বে বিরিয়ানি, একটু বিরিয়ানি খাওয়ার দরকার। আর আমরা এখানে আসলে তো এটা তো খাবোই, মাস্ট। আগেও খেয়েছি, এখনও খাচ্ছি, আর যতবারই আসবো বারবার খাবো। এতটাই মানে টেস্ট ছাড়া যায় না। ও বিরিয়ানি তো দারুণ খেলাম। এবার চিকেন লেগ পিসটা খাই, ছিঁড়ে নিচ্ছি। হ্যাঁ, চিকেন চাপটা দারুণ হচ্ছে। বা একটু না ভালোই হয়েছে। বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, ওনাদের বিরিয়ানি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আপনারা যারা এখানে এসে খাওয়া দাওয়া করেছেন, এই কাঁচরাপাড়াতে হোক চাই নৈহাটিতে, নৈহাটি সাহেবকর্ণী মোড়ে, বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। ওনাদের বিরিয়ানি জাস্ট অসাধারণ, ফাটাফাটি বিরিয়ানি, রেওয়াজি খাসি আর হাদিসের খাসির মটন দিয়ে এর বিয়েটা হয়। তো এতক্ষণ চুপচাপ খাওয়া দাওয়া করছিলাম, খুব ভালোই খেলাম। এবার একটু
চিকেন চাপ যেটা আছে একটু নিয়ে দেখি। এটা প্রায় 150 গ্রামের কাছাকাছি একটা চিকেনের পিস আছে। আমার গিন্নি খাবে না আমি খাবো? তুমি খাও। আচ্ছা। আমি খেয়েছি। চিকেন ভালো আছে। আর এই চিকেন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাদিসের চিকেন। যেখান থেকে মটন আসে হাদিসের মটন, সেখান থেকেও হাদিসের চিকেনটা আসে। দারুণ চিকেন, পুরো শুরু না। এটা হচ্ছে সামনের রানের পিস, রান। হাদিসের মটন আর বম্বে বিরিয়ানি দুটো মিলে একাকার। এখন চুষে খেতে হবে, চুষে। তো আজকে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের বিরিয়ানি তো দারুণ খাওয়া দাওয়া করলাম। মটন বিরিয়ানি খেয়ে একদম মন প্রাণ ভরে গেল। তো আমি সবাইকে একটাই কথা বলবো, এখন যেহেতু চৈত্র সেল চলছে, তো চৈত্র সেলে কেনাকাটা করার জন্য যদি কাঁচাবাতে কেউ আসেন, কেনাকাটা করার পরে যদি দুপুরে যদি মনে করেন লাঞ্চ টাইমে যদি একটু বিরিয়ানি খাবো বা ডিনারে কেউ বিরিয়ানি খাবো, তাহলে অবশ্যই আমি সবাইকে একটাই কথা বলবো, বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন এখানে চলে আসুন। এখানকার মটন বিরিয়ানি, চিকেন চাপ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখানে খাওয়া দাওয়া করুন। বা চৈত্র সেলের পরও বিয়ের কেনাকাটা করতেও, অন্য কোনো কেনাকাটা করতে যদি কখনো আসেন, লাঞ্চ বা ডিনার করতে চলে আসুন বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে। আমি সবাইকে এখানকার কথা একবারই বলবো, মটন বিরিয়ানি, চিকেন চাপ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। একদম ঠান্ডা ঘরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।